অ্যাডভাইজারের পিএর এত টাকা অমুক টাকা, কিন্তু যারা গুলি খাইয়া হাসপাতালে পড়ছে তাদের কি হয়েছে? শুধু 1400 বললে হবে না, পুলিশ 3500, তার কথা আসে না কেন? পুলিশ কাজের জন্য প্রাণ দিছে, এই জনগণের রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য, তাদের কথা কেউই বলে না। তো খারাপের কিছু না। তো একটা জিনিস হলো, উপদেষ্টারা অনেকেই রাজনৈতিক নেতা না, বা রাজনীতি সম্বন্ধে তাদের ধারণা কম। আমরা ইউটিউব বা ইয়াতে যেটা দেখি, ইউটিউব বা ফেসবুকে যেটা দেখি, অনেকেরই তো পাসপোর্ট বিদেশি পাসপোর্ট। তারা কেন এদেশে, বাংলাদেশে যে বিদেশি পাসপোর্ট ছাড়া মানুষ নাই, তাদের কেন নিয়োগ করা হয় না? বিদেশি পাসপোর্টধারী 2টা পাসপোর্ট, বিদেশি নাগরিক অমুক, তারা এদেশের এখন ওই কী বলে, অ্যাডভাইজার আছে, অমুক আছে। কেন এদেশে অন্য মানুষ ছিল না? যাদের বিদেশে পাসপোর্ট নাই তাদের নিতে অসুবিধার কোথায়? এটাও তো একটা সংস্কারের বিষয়। বিদেশি মানুষগুলো যারা বিদেশে বসবাস করছে, তারা বাংলাদেশে কি হচ্ছে, বাংলাদেশের গ্রামে কি খাচ্ছে, সেটা তো সে জানে না। সে তো ওই বিদেশে ওইভাবে হয়েছে। যাদের দ্বৈত পাসপোর্ট বা তারা সিটিজেন, এমনকি সিটিজেনও আছে, তারা কেন এখানে, তারা কেন রাষ্ট্রের গোড়ায় থাকবে? তারা কী সংস্কার করবে? নিজেরাই তো সংস্কার নেয়। ছাত্ররা আন্দোলন করলো, আমার ছেলে, আমার ভাতিজা, তাদের কি আছে? যারা এই হাসপাতালে কাতরাইতেছে, অমুক কাতরাইতেছে, অমুক এমপির অমুক ওর কী বলে, অ্যাডভাইজারের পিএর এত টাকা অমুক টাকা, কিন্তু যারা গুলি খাইয়া হাসপাতালে পড়ছে তাদের কি হয়েছে? তাদের চিকিৎসার কোনো ব্যবস্থা নাই। কি সংস্কার হচ্ছে আমাদের দেশ? শুধু 1400 বললে হবে না, পুলিশ 3500, তার কথা আসে না কেন? পুলিশ কাজের জন্য প্রাণ দিছে, এই জনগণের রক্ষার জন্য, সম্পদ রক্ষার জন্য, তাদের কথা কেউই বলে না। ছাত্রদের কথা ঠিক আছে, ছাত্র মারা গেছে, অমুক আছে, 1400 হোক, 1000 হোক, 1500 হোক হয়েছে, কিন্তু পুলিশের তো হিসাব আছে, 3200-র উপরে পুলিশ মারা গেছে। তাদের কথা তো কোনো অ্যাডভাইজার বলে না, কেউ কিছু বলে না তাদের কাছে। কেন? তারা এই দেশের সন্তান না? তাদের ফ্যামিলি আছে না? এটা তো কেউ বলে না। আজকের পুলিশরা কীভাবে কাজ করবে যদি তাদেরই একজন মারা গেছে, তাদের আত্মীয় বান্ধব বা বাংলাদেশি মানুষ, তো তারা তো খোদ বাংলাদেশি, তাদের দ্বৈত পাসপোর্ট নাই। মানে মোট পুলিশ জনগণ জানতে চায় পুলিশ কতজন মারা গেছে, সেটা বলুক। আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা বলুক যে আমার এতজন পুলিশ মারা গেছে, তাদের পরিবার আমরা দেখতেছি।